এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। ঘুম থেকে উঠে গেছি, চা খেয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা দুজন বাজারে। তো তালাটা হেভি ইন্টারেস্টিং, তারা তোমাদেরকে দেখাচ্ছি। এই তালাটা দেখো, হেভি ইন্টারেস্টিং। আমি বানুর কাছ থেকে এনেছি, বানুর তালা। এরকম পাসওয়ার্ড দিয়ে লক করা যায়, হেভি না? আমার দারুণ লেগেছে দেখে। আমি বললাম দে, পুরী যাবো, নিয়ে যাই, ঘুরে এসে তোকে দেবো। তো চলো বাজার। এসেই চলে এসেছি মাছের বাজার। আজকে আমরা নিচ্ছি পমফ্রেট আর চিংড়ি নেব ভাবছি। পমফ্রেট আর চিংড়ি। রূপককে দিয়েছি মাছ ধুতে। রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ব্রেকফাস্টের জন্য ডাল, চাল, আলু দিয়ে একসাথে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে করছি পমফ্রেটটা ভাজা, যেটা ব্রেকফাস্টে খাবো। আর চিংড়ি ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, চিংড়িটা ঝোল বানাবো। রান্নাবান্না ছেড়ে যা রহে হে বিচ পে। প্রচণ্ড রোদ আজকে। আমরা ছাতা তো আনিনি, রোদেই বসলাম। একটু বসি, তারপর জলে নামবো। জলে নামলে আবার ঠান্ডা লাগে। ওড়িশার ফেভারেট ছেনা পোড়া আর মদনমোহন খাবো। মদনমোহন কত করে? নিয়ে নিয়েছি মদনমোহন আর ছানা পোড়া। এখন ওই স্পিড বোর্ড অর হোয়াট আই ডোন্ট নো, ওটাতে যাওয়ার কথা ভাবছি। দেখতে পাচ্ছ কি অনেকটা দূরে আছে, আমরা তাই জন্য দেখলাম দূর থেকে, দিয়ে আসছি। ওই যে ওখানে দেখা যাক যাওয়া হয় নাকি। টিকিট নিয়ে নিয়েছি। জুতোটা এখানে খুলে যাবো তাহলে? ঠিক আছে। পার পারসন 400 টাকা করে, ফেয়ার ইনাফ। তো যাওয়া যাক, ভালো কিছু নতুন এক্সপিরিয়েন্স করা যাবে পুরীতে। আগের রাউন্ডে যখন যাচ্ছিল, যেভাবে যাচ্ছিল, আমার মনে হয় না আমি ওঠার পর ভয়ে ভিডিও করতে আদৌ পারবো। তো লেটস সি। এখান থেকে পুরীর টেম্পলটাও দেখা যাচ্ছে, চূড়াটা, বাট দেখানো পসিবল না, ক্যামেরা এত জুম করে। ভালো লাগলো, ভালো। মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে তো একটু বেশি। হ্যাঁ, 400 বললাম, বাট ওরা যাওয়ার পর, মানে কিছুটা যাওয়ার পর তারপর বললো আর একটু যদি যেতে হয় তাহলে এক্সট্রা পে করতে হবে। 200 টাকা চাইছিল, তোমরা বার্গেন করে 100 টাকাই করেছিলাম। মানে পার পার্সন 200 টাকা এক্সট্রা নিল। দিয়ে ওখান থেকে আরেকটু দূরে নিয়ে গেলে কি পুরী মন্দিরটা দেখা যাচ্ছিল, মানে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল। তো ভালো ছিল, মজা পেয়েছি। আজকের মতো বিচে ঝাপাঝাপির ডান। আমি অনেক জল খেয়ে নিয়েছি, এখন ডাবের জল খাবো। বিচ থেকে এসে আমি স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার লাঞ্চ করব। চিংড়িটা তো করাই ছিল, পমফ্রেটটা শুধু ফ্রাই করব। কালে মুসটা এনেছিলাম, আমি ভুলেই গেছিলাম। এখনও ঠিকঠাকই আছে, এগুলো আজকে খেয়ে নিতে হবে। লাঞ্চ রেডি, ভাত, চিংড়ি মাছের ঝোল, তেলটা একটু বেশি হয়ে গেছে, আর পমফ্রেট ফ্রাই, পারফেক্ট। দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি এবার আমাদের পুরীতে আসার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে যে জগন্নাথ মন্দির দর্শন করব আর বিচে সময় কাটাবো। আর কোনো কিছু আমরা প্ল্যান করেই আসিনি। তো তাও ভেবেছিলাম যে আজকে বিকেলের দিকে যদি হয় আশেপাশে টুকটাক মন্দির, একটা 108 শিব মন্দির এখানে নতুন হয়েছে, আমি এর আগে কোনোবার এসে দেখেছিলাম না, মানে অনেক বছরই হয়েছে, বাট মাঝে আমি যেবার এসেছিলাম দেখা হয়নি। তো ভেবেছিলাম সেটা দেখবো। নীলাদ্রি বিচ বলে একটা জায়গা হয়েছে, সেখানে যাব। কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর রূপক বললো কি একটু শুই, না হলে যেতে পারবো না। ওই একটু শুতে গিয়ে এখন 6:30 বাজছে। তো উঠে চা খেলাম। এবার আর অত দূর তো যাওয়া পসিবল নয়, কারণ ওটা অনেকটাই দূর। তো আশেপাশে টুকটাক এমনি বিচেই ঘুরবো। রূপক অলরেডি নিচে নেমে গেছে। তো যাই, গিয়ে বিচের ধারে টুকটাক ঘুরি আর দেখি আশেপাশে কোথাও যাওয়া যায় নাকি।
আজকে এরকম হুডি পরে নিয়েছি, কালকে নর্মাল টি শার্ট পরে বেরিয়েছিলাম না, ঠান্ডা লাগছিল। তো আজকে আর রিস্ক নেইনি, কালকে ঠান্ডার জন্য আমরা আরও তাড়াতাড়ি চলে এসেছিলাম, বিচের ধারে এত ঠান্ডা লাগছিল বলে। স্ট্যান্ডার্ড লাভলি, হর হর মহাদেব। এই জগন্নাথগুলো কত করে? আমি তো নিয়ে নিলাম। এইটা ভালো লাগছে, রূপকের কিছু বন্ধুকে দেওয়ার আছে, তো এইটাই ভাবছি নেব। আর আমার এটাও ভালো লেগেছে, এটাও নিতে পারি। এই দোকানটা জাস্ট ওয়াও, এটা অসাধারণ লাগছে, মানে প্রত্যেকটা ফ্রেম দারুণ, এটা দারুণ লাগছে, দারুণ। কমসম নাই নিয়েছি, অসাধারণ লাগছিল। আজকে আমি চা করে নিয়ে এসেছি হোটেল থেকে। এখন আমরা দুজন বসে বসে চা খাবো উইথ দিস ভিউ অ্যান্ড মশলা মুড়ি। পারফেক্ট। বাজারের মধ্যে দিয়ে আস্তে আস্তে হঠাৎ এই মন্দিরটা চোখে পড়লো, কি সুন্দর মন্দিরটা। চা খাচ্ছি, আবার মার্কেটে ঘুরছি, মার্কেটে ঘুরে আবার হাঁপিয়ে যাচ্ছি, আবার বিচের ধারে আসছি, চা খাচ্ছি, এই করে আসছি। দুরাউন্ড হয়েছে। ভগবান জানে রূপকের এখানে এসে কি হয়েছে, ও যাই দেখছে শুধু খাবো খেয়েই চলেছে। মানে র্যান্ডম আমরা হেঁটে যাচ্ছি হোটেলের দিকে, ঘুগনি দেখে আমি ওকে এমনি জিজ্ঞেস করলাম ঘুগনি খাবি নাকি, মানে হ্যাঁ খাবো, ঘুগনি খেতে দাঁড়িয়ে গেছে। আজকে বিচে এত ঘোরাফেরা করেছি, একবার এ মাথা একবার ও মাথা এরকমভাবে ঘুরেছি। এতক্ষণে এলাম 9:30 মতো বাজে। এবার দুপুরে ঝোল তো আছে, অল্প একটু ভাত রান্না করে নেব, দেন ডিনার করব। ডিনারে এই যে মাছের ঝোল ছিলই, আর এসে ভাত করে নিয়েছি, মাছের ঝোল ভাত। ডিনার করে এই যে কালকের এই মুজটা নিয়ে বসেছি, এটা আজকে শেষ করতে হবে। তো ভিডিওটা এত দূর অবধিই রাখছি, কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু টিম টিম। আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।